কথা বলে ফেলেছিস। এটা থানা। তুই জানিস কুসুমকে কার জন্য তুলে নিয়ে গিয়েছিল? সেকান্দার খানের দুই ভাই আব্বাস খান আর দিদার খানের মনোরঞ্জনের জন্য। মিথ্যে কথা। ওসি সাহেব, এই শয়তানের উপর আমাদের সয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে আমাদের ভাই সেকান্দার খানের সাথে আমরা শহরে থাকি, আর এই সুযোগে এই হারামজাদা আমার ছোট ভাইটিকে সাথে নিয়ে কুকর্ম করে আমাদের ইমেজ নষ্ট করছে। আমরা চাই ওর শাস্তি হোক। হ্যাঁ, এতদিন শুধু তোমার নাম আর সুনাম শুনেছি, আজ তোমাকে দেখতে পেয়ে বড়ই খুশি হলাম। তোমার সাথে আমরা দুই ভাই একান্তে কিছু কথা বলতে চাই। বলুন। না না, এখানে না, আমাদের বাংলোতে। ঠিকই বলেছেন। আসলে এই এলাকার অভাবে সহজ সরল মানুষগুলো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, বিশ্বাস করে। ওই বিশ্বাসকে পুঁজি করে তুমি অনেক বড় হতে পারো। মানে সামনে সংসদ নির্বাচনে ভাইজানের পক্ষে কাজ করবে। জনগণকে একবার তুমি বলে দাও ভাইজান সেকেন্দার খানকে নির্বাচিত করতে। ভাইজান নির্বাচিত হলে তোমার কোনো অভাব অনটন থাকবে না। আমি আমার নিজের অভাব অনটন দূর করার জন্য কিছুই করতে চাই না। আমি চাই সুরমা নদীর উপর বাঁধ নির্মাণ করতে, যা আমাদের এলাকার মানুষের দীর্ঘ 25 বছরের স্বপ্ন। তাহলে এলাকার মানুষ জমিতে ফলাতে পারবে সোনালী ফসল, ঘরে ঘরে উঠবে গোলা ভরা ধান। গরিব দুঃখী মানুষের আশা, তোমার স্বপ্ন সবই পূরণ হবে। এই দীর্ঘ 25 বছরে জনগণ 5 বার ধোঁকা খেয়েছে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগে বাঁধ, পরে ভোট। আরে জনগণের কথা বাদ দাও, নিজের কথা ভাবো। বলো কত টাকা পেলে তুমি আমাদের হয়ে কাজ করবে? শোনো, তোমাদের মতো মানুষরা নেতা হয় বলেই জনগণের ভাগ্য বদলায় না। মুসা, তুমি কিন্তু আপনি থেকে তুমি বলতে শুরু করেছো। আসলে তোমরা আপনি বলার যোগ্য মানুষ নও। এই মুসা, মুখ সামনে কথা বল। এই বেটা, তোর কোন বাপ আছে যে নির্বাচনে জিতার আগে বাঁধ নির্মাণ করে দেবে? আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায়ের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। আপনারা এমন তাম্বু হইয়া রয়েছেন কেন? ওই পাগলা কুত্তায় কামড় টামড় দেয় নাই তো? আসর আছে আসর। বাঘের সাথে না পারলে বাঘের বাচ্চা ধরে আনতে হয়। ওই মুসার ঘরে কচি একটা বইন আছে, ঠিক যেন সদ্য ফোটা একটি গোলাপ ফুল। চম্পা, চামেলি, বকুল, 100টা ফুলের নামে ডাকলেও আমি তোমার সাথে কথা বলবো না। হ্যাঁ, আমার অপরাধ? পারে আসামি নিজেও জানে না সে কি অপরাধ করেছে। আর দুদিন ধরে আমাকে মাউথ অর্গান বাজিয়ে ঘুম পাড়াওনি, এটাই তোমার অপরাধ। ও বুঝেছি। আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস যে তোকে প্রতিদিন মাউথ অর্গান বাজিয়ে ঘুম পাড়াতে হবে? কি বললে ভাইয়া? আমি বড় হয়ে গেছি? এটা একদম ঠিক বলনি ভাইয়া। আজ তুমি মন দিয়ে শুনে রাখো, তোমার কাছে আমি মৃত্যু পর্যন্ত ছোট্ট হয়েই থাকবো। তুমি যদি মাউথ অর্গান না বাজাও তাহলে আমি আজ থেকে আর কখনো ঘুমাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, বাজাচ্ছি। তুমি এবার শুয়ে পড়ো। ঘুমাও ঘুমাও। দেখো তোমার মেয়েকে দেখো, এখনো মাউথ অর্গান বাজিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। তোমার মেয়ের জন্য এমন ছেলে ঠিক করতে হবে যে মাউথ অর্গান বাজিয়ে ওকে ঘুম পাড়াতে পারবে। শেষ পর্যন্ত আমাকে মাউথ অর্গান বাজানো শিখতে হবে? শিখতে হবে না মানে? মা বাবাকে বলেছে যে আমাকে মাউথ অর্গান বাজিয়ে ঘুম পাড়াতে পারবে তার সাথে আমার বিয়ে হবে। তাহলে যে আমাকে আবার প্রেমিকা খুঁজে বের করতে হবে? মানে
নতুন করে প্রেম করতে হবে না, তোমার ভরসা থাকলে তো চিরকুমার থাকতে হবে। মাওতার গান বাজাতেও পারবো না, আর তোমার সাথে বিয়েও হবে না। মাওতার গান বাজানো শিখতে পারবে না, কিন্তু নতুন প্রেমিকার কাছে প্রেম করতে পারবে না। দেখাচ্ছি মজা। ওই ফুলকলি, তোরে আজ আব্বাস খান আর দিদার খানের বাংলোয় লইয়া যামু, চল। তুমি সেই তো না জামাই বাবু, বাড়িতে যাও গা। ফুলকলিরে আমরা সময় মতো পৌঁছাইয়া দিব। বকুলকে ছেড়ে দে বলছি। জামাই বাবুর একটু কাবু করতে হইব। কি হয়েছে মা? আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আমার বকুলের কোনো ক্ষতি? এই মশার বোনের ক্ষতি করার সাহস কারণ নেই মা। বাবা, সুযোগ পেলে বাঘের বাচ্চাকেও শিয়ালে খায়। সেই কখন থেকে বকুলকে কোথাও দেখছি না, তুই একটু খুঁজে দেখ না বাবা। ঠিক আছে মা, ঠিক আছে। মুসা ভাই, সোহাগ, কি হয়েছে তোর? রমজান রমজান আমাকে চুরি মেরে বকুলকে তুলে নিয়ে গেছে। বকুল! 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 ডাক্তার! 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 কি হয়েছে? ডাক্তার! ডাক্তার, আমার বোনকে বাঁচান। আপনারা সবাই বাইরে যান, আমি থাকতে ওর কিচ্ছু হবে না। যান, দেখছি। ডাক্তার, আমার বকুলের কি হয়েছে? কিছু মানুষরূপী জানোয়ার আপনার বকুলের সর্বনাশ করেছে। বকুল, বকুল, বল তোর সর্বনাশ কে করেছে? বল, বল বকুল। ভাইয়া, খান বংশের লোকেরা আমার সর্বনাশ করেছে। খান বংশ। তোর প্রভুরা কই? আব্বাস খান, দিদার খান কই? ওরা আমার বোনের ইজ্জত দিয়েছে, আমি ওদের জীবন নিব, যেখানে থাকুক না কেন। 7 সমুদ্র 13 নদীর উপরে থাকলো, খুঁজে বের করব। এখন যদি মেয়েটার জ্ঞান ফেরে তোমাদের কথা বলে দেয়, তাহলে তোমরা কেউ বাঁচবে না। আরে মনে করেন মরে গেছে। আরে শুধু মরলে হবে না, ডাক্তারকে দিয়ে মেডিকেল রিপোর্টটাও পাল্টে দিতে হবে। ডাক্তারকে বাগে আনতে পারবো তো? আমার কথা আমি বলেছি, ডাক্তারের কথা ডাক্তার বলবে। জলদি ওষুধটা নিয়ে আসুন। যান। জি জি জি। বাবা, বকুলের কি অবস্থা? ভালো না, ডাক্তার এই ওষুধগুলো আনতে বললো। আমি আনছি, তুমি বকুলের কাছে যাও। যাও বাবা। আচ্ছা আচ্ছা।
মা মা বাবা বকুল 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 কথা বল হ্যাঁ ডাক্তার ডাক্তার আমার বকুল আমার মা বাবা ডাক্তার কি হয়েছে? ডাক্তার বকুল কথা বলছে না ডাক্তার আমার মা কথা বলছে না কেন আমার বকুল আমার বাবা মুসা তোমার মা আর বোন বেঁচে নেই। এই, তোমরা ওনাকে জরুরি কেবিনে নিয়ে যাও। জি স্যার। ডাক্তার ডাক্তার তুমি 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 বকুলকে ডাকো না ও ও ও নিশ্চয় উঠবে ডাক্তার তোমার মা আর তোমার ছোট বোন চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। না না ডাক্তার তুমি মিথ্যে কথা বলছো এখনো এখনো রাত হয়নি এখনো তো আমি মা তরকারের সুর শুনাইনি বকুল ঘুমাবে কেমন করে ডাক্তার বকুল আমার মা তরকারের সুর না শুনে ঘুমাতে পারে না ঘুমাতে পারে না ঘুমাতে পারে না এই এই বকুল ও বকুল তুই ঘুমাবি আমাকে বলবি না আমি তোকে মাও তরকারের সুর শোনাতাম বকুল আমি মাও তরকারের সুর কাল থেকে কাকে শোনাবো কাকে কাকে শোনাবো কাকে আমি কাকে শোনাবো আমি মা তরকার বাজাবো আমি বকুল এই মাও তরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাবো কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব বল বকুল বল বকুল বল বকুল বল বকুল তোকে যে মেরেছে মাকে যে মেরেছে আমি আমি ওদেরকে ছাড়বো না খুন করে ফেলবো খুন তাহলে কিন্তু সে অপরাধে তোমারও ফাঁসি হয়ে যাবে। আমার ফাঁসি আমার ফাঁসি হোক আর যাই হোক আমি খুন করবই। তোর বাবার কথা ভাবো, তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি? তাই বলছি আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো, থানাতে যাও। থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছো মুসা। আব্বাস আর দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে তাহলে অবশ্যই শাস্তি হবে, কিন্তু ওরা কেন খুন করবে? ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে আর এই অপরাধ ঢাকার জন্য ওরা আমার মা বোনকে খুন করেছে। তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে। ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনিদের বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো। 20 লাখ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন? তোমরা তো জানো বোনটা মুসার, আর মুসার মা বোন মানে এই এলাকার সমস্ত মানুষের মা বোন। এত কথা বলতে হবে না। 50 লাখ 50 লাখ টাকার বিনিময়ে লাশের সাথে বেইমানি, মুসার সাথে বেইমানি, ভাবতে ভালোই লাগছে। আসুন ওসি সাহেব আসুন। ডাক্তার আমি আপনার কথা মতো পুলিশে এসেছি, রিপোর্টটা দিয়ে দিন। পুলিশ আব্বাস আর দিদার খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে। দেখি মুসা, তুমি যা বলেছ রিপোর্ট কিন্তু তা প্রমাণ করছে না। রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে। ডাক্তার এই তুই মিথ্যে রিপোর্ট দিয়েছিস? বল এটা মিথ্যা রিপোর্ট।
এইটুকু সময়ের মধ্যে কত টাকা খেয়েছিস? কত টাকার কাছে আমার মা বোনের লাশ বিক্রি করেছিস? বল 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 ডাক্তার। আজ তোকে আমি খুন করে ফেলবো, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি খুন করে ফেলবো। না বাবা, ও ডাক্তার না, ও একটা কসাই, ওকে আমি বাঁচতে দেব না, আমি ছাড়বো না ওকে। ও মিথ্যা রিপোর্ট দিয়েছে। তুই কি করলি মুসা? আমি ঠিকই করেছি বাবা, মার বকুলের বিধি আত্মার তৃপ্তির জন্য একটি মহৎ কাজ করেছি বাবা, একটি মহৎ কাজ করেছি। এসো, চলো এসো। মুসা, আমাকে কিন্তু ওই ডাক্তারের মতো ঘুষখোর মনে করো না। আব্বাস খান আর দিদার খান তোমার মা বোনকে খুন করেছে। ওরা আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য, আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মা আর বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও। সেই জন্যই তোমার বেঁচে থাকা প্রয়োজন, আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই। যাও, এখান থেকে চলে যাও, প্রতিশোধ নাও মুসা, প্রতিশোধ। প্রমাণ করো তুমি এক বোনের ভাই, মায়ের সন্তান। আব্বাস, আরে বাস, শত্রু শেষ। এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো। হ্যাঁ, আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব, আর সেজন্যই। হুজুর, এটা কি করলেন? হ্যাঁ, চুপ! কোন অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে নেই। এখন বলতে পারি আমরা 100% শত্রু মুক্ত। আয় চল। হ্যাঁ চলো। মুসা, ওই দুশ্মনরা তোকে, আমাকে, কাউকে বাঁচতে দেবে না। আমি তোকেও আর হারাতে চাই না। তাই বলছিলাম কি, চল আমরা কালই তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। না বাবা, তোমার আদর্শ করা মুসা কখনো দুশ্মনের ভয়ে পালাতে পারে না, বরং দুশ্মনে মুসার ভয়ে পালিয়ে বেড়ায়। আমি ওদেরকে শেষ না করে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। বাবা, আমার একটা কথা শোন, দয়া করে তুই তোর এই বেশভূষার পরিবর্তন কর। অন্তত আমার চিকিৎসার জন্য হলেও তোকে শহরে যেতে হবে। আমার হার্টের ব্যথাটা আবারও বেড়েছে। সময় মতো চিকিৎসা না হলে আমি হয়তো আর বাঁচবো না রে মুসা, আর বাঁচবো না। না বাবা না, তোমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, কালই আমরা শহরে যাব। ভাইজান, ভাইজানের বাচ্চা, আমি তোরে কইছিলাম 5টার মধ্যে আমজাদ শেখদারের লাশ আমার সামনে নিয়ে আসবে। আমি ওই বেসর মারে কইছিলাম 5টার পর 1 মিনিট পয়সা থাকতে পারবো না। অহন ঘড়ির কাটায় কয়টা বাজে? 1টায়। তুই সেই নামটারে আমার পাঞ্চার করে দিলি, পাঞ্চার। আমি কার ভাই? কার ভাই? তোমার ভাই না? তাই কথা টাইম কাম, একদম কাটাই কাটাই
সমানে সমান। সাব্বাস রাতে, সাব্বাস। আরে এই না হইলে কি তুই সেকেন্দার খানের ছোট ভাই? দলিলে সই করছে? রাহাত খান পরিষ্কার বলে দিয়েছে বাড়িটা সে বিক্রি করবে না। এক টাইম এক কাম। সেকেন্দার খান আমার নাম, বুঝবার পারছি। ওর মরণের টাইম হয়ে গেছে। আমার বাড়িটা তোমার হাউজিং ব্যবসার জন্য জোর করে কিনে নিতে চাও? আর কি কোনো জায়গা তোমার পছন্দ হয় না? হে বেটা, পছন্দ হইলে কি আমি এখানে গিয়ে আর কি মার বাড়াইছি? আমি এইখানে আমার অ্যাপার্টমেন্ট বানাবো। কম দেই বেশি দেই, টাকা দিয়েই তো কিনবার চাইছি নাকি? হ্যাঁ, তাহলে প্রবলেমটা কই? আমার ছেলের বউ আর নাতি নাতনিদের ভবিষ্যৎ আছে না? হাসা কথা। পয়সা থাকলে তো ভবিষ্যতের লেগা একটা বাড়ি লাগবেই। প্রবলেম আসলেই বাড়িটা বিক্রি না করার জন্য একটা প্রবলেম, বিশাল প্রবলেম। চিৎকার করবি না, চিৎকার করবি না। প্রবলেম সলভ। সই কর। আমার জান থাকতে আমি সই করব না। তাইলে তো তোর জান নিয়ে টিপসই নিতে হয়। টিপসই নে। এটা কি হয়? আমার মেয়ে। ভালা, তোমার কথাটা ঠিক বুঝলাম না বাবা। যার কথা সে বুঝলেই চলবো। খালা, আমার হাত থেকে আমার টাকাটা পড়ে গেছে, তুইলা নেই? তোমার টাকা তুমি তুলে নিবা, এটা আমারই জিজ্ঞাসা কেন? হ্যাঁ, খালাই কইছে হাত দিয়ে টাকাটা তুইলা নিতে। তোর এত বড় সাহস! আমার মায়ের বাঁচাও। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায়ের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। যা যা যা। বাবা, তুমি কার সন্তান জানি না, দোয়া করি তোমার শক্তির কাছে শত্রুরা জানো এইভাবে পরাজিত হয়। তা শহরে কোথায় যাবেন? বাঁশবাড়ি মহল্লাতে। আমরা তো একই মহল্লাতে যাব, ওইখানেই থাকি। তা ভাইজানের ওখানে কে আছে? আমার বড় ছেলে। আসলে আমি একজন হতভাগ্য সন্তান, হতভাগ্য ভাই। নইলে মা আর ছোট বোনের কবরে
আমি মাটি দিতে পারবো না। কেন বাবা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমাদের প্রতি আমার কি কোনো অধিকার নেই? ভাবে তুমি ভাইয়াকে অভিমান করতে মানা করো তো। কে বলে আমাদের প্রতি ভাইয়ের কোনো অধিকার নেই? অধিকার আছে বলে তো বাবা সন্তানের কাছে এসেছে। যদি না থাকতো তাহলে কি বাবার ডাক্তার দেখানোর জন্য তোমাদের এখানে আসতাম? চাচু, দাদাজান, আমি কিন্তু তোমাদের উপর ভীষণ রাগ করেছি। রাগ করেছো? না 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 দাদু ভাই, আমাদের উপর রাগ করে না। এই মহল্লাবাসী শোনো, সেকান্দার ভাই তোমাদের অনেক সময় দিয়েছে, তাই শেষবারের মতো বলছি 15 দিনের মধ্যে মহল্লা খালি করে দিবে। এখানে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হবে। সেকান্দার ভাই নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করবে। সেকান্দার খানের পাঁচেরা কুত্তা, তুইও শোন, জোর করে জমি দখল করে সেকান্দার 10টা হাউজিং বানালো, এই মহল্লাতে বানাতে পারবে না। তোর দেখছি মরার খুব স্বাদ জেগেছে। হ্যাঁ, হাট! আরে বাঁচা মরা তো আল্লাহ হাতে, তোরা কি মারবি? এই তুই হয়তো জানিস না, সেকান্দার ভাই আজরাইলের কাছ থেকে মানুষ মারার কন্ট্রাক্ট নিয়েছে, আর আমি নিয়েছি কন্ট্রাক্ট। মরতে না চাইলে ওইখানেই থাক। মুসা, তুই জানোস না কার গায়ে হাত দিছ? বড় ভাই জানতে পারলে তোরে শেষ করে ফেলাইব। এই আপনারা তো সবাই এই মহল্লার মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন। আর এরা প্রতিবাদ করলো। আরে ওরা তো মাত্র কয়েকজন। আরে আপনারা সবাই মিলে এক হলে
ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহল্লায় মানুষ আছে মানুষ, কিন্তু সবাই মরা মানুষ। এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইতো, তাহলে গুন্ডা বদমাইশরা ঠিকই ভয় পেয়ে পালায়া যাইতো। কাকে কি বলবো? আমার নিজের ভাই তো ওদের দলে। দলাদলির কথা বাদ দাও, মুসা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ভালোর জন্য করেনি, বিপদ ডেকে এনেছে বিপদ। সেকান্দার খানকে তুমি তো চিনো। মুসার ভুলের জন্য এবার আমাদের সবাইকে খেসারত দিতে হবে। কথা না বাড়িয়ে চলো সবাই মিলে সিকান্দার খানের বাড়িতে যাই। উনি মাপ না করলে আমরা কেউ বাঁচবো না। মামা, বাঁশবাড়ির মহল্লা থেকে মুসার ভাই এসেছে দেখা করতে। মুসা মুসা মুসা! একটাই কাম, সেকান্দার খান আমার নাম। বাঁচা মরার হিসাব তো পরের কথা। আমি জানতে চাই ওই বাঘটা কেটায় ওরে মহল্লায় আনছে, যে বাঘ আমার লোকের গায়ে থাবা মারছে। বড় ভাই, মুসা কোনো বাঘও না সিংহও না। মুসা আমার ছোট ভাই। গ্রাম থেকে অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসা করাবার জন্য শহরে এসেছে। ও আপনার নাম ক্ষমতা কিছুই জানে না, তাই না বুঝি ঘটনাটা ঘটিয়েছে। ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন বড় ভাই। মামুজান, দেখো দেখো, পোষা কুকুরের মতো তোমার পাও ধরে কেমন কাচু বাচু করছে। দাও, ওকে মাফ করে দাও মামুজান। গুড। মাফ কইরা দিলাম। শোন, তোর ভাইটারে কইয়া দিবি, আমার কামে যে বাধা দেয় আজরাইলে তারে টাইনা নেয়। আরে আব্বাস সাহেব, আপনারা এই নিন দেন। ওকে। আরে মিয়া, মাল পরে নিয়ে আসলে এতে কাছামাছি করতে হয় না, কাছামাছি করতে হয় না। ওই মিয়া, আপনারা জানেন না টাকার নৌকা পাহাড় দিয়া যায়। শোনেন মিয়া, সেকান্দার ভাইকে বলবেন টাকা যখন আমার হাতে এসে পৌঁছেছে, তখন বাঁশবাড়ির মহল্লার মানুষ তো দূরের কথা, একটি ছাগলও মামলার নাম মুখে আনতে পারবে না। আপনারা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যান। ওয়ালাইকুম ওয়ালাইকুম। টাকা 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 টাকা। আপনারা সেকেন্দার খানের লোকজন আমাকে আপনাদেরকে মেরেছে, হ্যাঁ? মহল্লা ছেড়ে দিতে বলেছে, হ্যাঁ? আপনাদের মেয়েদের ইজ্জত নিয়ে টানা হেসা করেছে, তাই না? আমি আপনাদের সাহস দেখে অবাক হচ্ছি। আপনারা সেকেন্দার খানের নামে মামলা করতে এসেছেন? আউট আউট! সেন্টি, ওদেরকে বের করে দাও। যা যা শালারা। টাকা টাকা টাকা। সেকান্দার খানের লোকের সাথে তোমার এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর তুমি আমাকে কিছুই বলনি। বললে কি হতো? কি হতো মানে? আমার ভাইয়া পুলিশ অফিসার, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসো আমাকে, বুঝলে? ঘুষের টাকাকে। তাই তুমি বললো সেকান্দার খানের কালো টাকার লোভে তোমার ভাইয়া কাউকে গ্রেফতার করতো না। এই ধারণাটা তোমার ঠিক না। ভাইয়া আইনের মানুষ, অপরাধীকে গ্রেফতার করাই আইনের কাজ। ঠিক আছে, তোমার ভাইয়াকে বলো সেকান্দার খানের লোকদের গ্রেফতার করতে, দেখি পারে কিনা। কি পারি আর কি করা উচিত তা আমি নিজেই ভালো জানি, কিন্তু আমি জানতে চাই ওই মহল্লার মামুলি একটা ছেলের সাথে তোর কিসের সম্পর্ক? মনের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তাই তো বলছি, টাকা খেয়ে সেকান্দার খানের গোলামি না করে গরিবের পাশে গিয়ে দাঁড়াও। কোথায়, কখন, কার পাশে গিয়ে দাঁড়াতে হবে আমি তা ভালো করে জানি, কিন্তু তুই যেখানে দাঁড়িয়ে আছিস
সেখানে থাকলে আমার মুখে চুনকালি পড়বে। চুনকালি সোনার জন্য পড়বে না, তোর জন্য পড়বে। তুই কি জানিস, মানুষ আমাকে ঘুষখোর পুলিশ অফিসারের মা বলে ডাকে। শোন শামীম, ন্যায়ের পোশাক পরে অন্যায় কাজ আর করিস না। ওই সিকান্দার খানের সঙ্গ তুই ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বললেই তো আর ছেড়ে দেয়া যায় না। তোমার মা তো জানে না যে সিকান্দার খানের আদরের ছোট বোনকে তুমি হৃদয় দিয়ে বসে আছো। কি ঠিক বলিনি জান? তুমি যদি আমার মনের কথা বলতে নাই পারো, তাহলে কে পারবে বলো? এই যে তুমি মাঝে মাঝে এত সুন্দর করে কথা বলো, সেজন্য তোমাকে এত বেশি ভালো লাগে। আবার রাগ হয় তখন, যখন শুধু সুন্দর করে কথাই বলো, কিন্তু সুন্দর করে আদর করে বুকের ভেতর টেনে নিতে ভুলে যাও। সরি, একদম সরি তোমা। লেট ফাইন দিয়ে তোমাকে আমি এমন আদর করব, এমন আদর করব, তুমি আমাকে ছাড়তেই চাইবে না। ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে। এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা, 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 এক মুসা যা, তোরা ওরে জ্যান্ত কবর দিয়ে বুঝাই দেবে। সিকান্দার খান আমার নাম। এই মুসা কোথায়? আমি সিকান্দার খানের ভাই নাদের খান। সিকান্দার খান? তাহলে কি সেই সিকান্দার খান? এই আমার ভাইজানের নাম শুনা তোর চোখ দুটারে এমন রাডার বানাচ্ছিস কেন? বল মুসা কোথায়? তোমরা কি চাও? কি চাই? চয়ে দেওস না, রক্ত রক্ত এখনো শুকাই নাই। ওই মুসা হারামজাদা আমারে একলা পেয়ে মারছে, এখন দলে ভারী হয়ে আইছি। মুসারে আজকে জ্যান্ত কবর দেবো। বল মুসা কই? জানি না। তুই জানুস না? তাহলে তোর পিচ্চিটারে লয়ে যায়। মুসা সময় মতো হাজির না হইলে তোর সোনামণির লাশ পাবি, লাশ। ওকে কোথায় নিয়ে গেছো? এই তো দেখতেছি আসল রয়্যাল বেঙ্গল টাইগার। এইটারই আমার চেলা বানাইতে হইব। এই নাদের, সাব্বাস মুসা, সাব্বাস। আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি, খুব খুশি। আর তুইও হই না খুশি হবি। আজ থেকে তুই আমার হইয়া কাজ করবি। বিনিময় তুই যা চাবি তাই পাবি। এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত। আগুনে লোহা করে শিকল বানানো যায়, কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকল পরানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সিকান্দার, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা। কুত্তার খোয়ারে বাঘ থাকে না, আর কুত্তা পোষার হাত দিয়ে বাঘ পোষা যায় না। এই মুসা, কি তুই আমার কুত্তা কইলি? কুত্তা? আরে কুত্তা কারে কয়? আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই।
রতন, বাবা মার দাদু ভাই তুমি আসলে কি করে? বারে চাচুকে তুমি পাঠাওনি, চাচুই তো মারামারি করে আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ, মূসা নিয়ে এসেছে? হ্যাঁ, চাচু ছাড়া আর কার এমন শক্তি আছে? আমার মূসা কোথায়? বাহিরে। আজ আমি জানতে পেরেছি আমার বাবার হত্যাকারী কে। আমি জানতে পেরেছি আমার এই পালিত বাবা আমাকে এত বড় করেছে শুধু আমার বাবার হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য। শত্রুর সাথে লড়াই করতে করতে আমিও হারিয়ে যেতে পারি, তাই তোমাকে আমার জন্য কাঁদাতে চাই না। কান্নার মধ্যেও যে কত আনন্দ আছে, কত সুখ আছে তা তুমি জানো না মুসা। আমি তোমারে নিয়েই বাঁচতে চাই, তোমারে নিয়েই মরতে চাই। তুই তো ভালো করে জানোস আমরা কত ভয়ঙ্কর। তাই তো কই, এত বড় শক্তিশালী বাঘ কোন বন থেকে বাইরে হইলো? এখন দেখছি তুই আমাকে সে ঘায়েল করা বাঘ কে আমাকে মারার লেগে শহরে আইছস। মার, আরে মার না, মার মার ওই কইলা সইলা যা। আজ তোর মুসার কেমন? আমার মূসাকে তোমরা মেরো না। তোমরা জানো না সন্তানের উপর আঘাত কোনো পিতাই সহ্য করতে পারে না। সন্তানের লাশের ভার আমি সইতে পারবো না। তোমরা আমাকে মেরে ফেলো, আমার মূসাকে ছেড়ে দাও। রহমত তুই? মুসা তাইলে তোর সন্তান? তুই তো ভালো করেই জানোস নামি ক্যাঠা কি জিনিস। আরে তুই তো মাটির মানুষ, তোর পোলার এত তেজ কেন? রক্ত অনেক গরম রে, অনেক গরম। আমার মুসাকে মুসা যা করছিল সব আমার লাইগা। মুসার বদলে আমারে মারেন, আমারে মারেন। তুই তাইলে লাইলি সাইজা মুসারে মজনু বানাইছস? তাই তো কই তোর এত চলে কে? এই আমি যে তোর বাবার জীবনটা নাই কইরা দিছি এইটা ওরে জানাস না? আমার নাম শুনলে অবুধ শিশুর কান্না বন্ধ হয়। আর তুই তুই নাকি নেতাগিরি করস, আমার বিরুদ্ধে কথা কস? তুই জানোস না আজরাইলের কামটা আমি আমার লোকজন দিয়ে করাই। আজ এই কামটা আমি নিজের হাতে করতে আইছি। আমার বাচ্চাটা মাইরো না, ভয় লাগে। টাইম এক কাম, সেখানকার খান আমার নাম। এই দেখছস, তোরা দেখছস অহনো বাঘের মতো গর্জন কইরা উঠে।
ওরে খাঁচায় বন্ধি বাঘ তো পোষা বিড়ালের মতো হয়, তোর খুব তেজ। আমি তোর কুত্তা বানাবো, কুত্তা। মহল্লার মানুষ চাইয়া চাইয়া দেখবো তুই কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। হুজুর, শাস্তি আমাকে দিন, তবু মুসাকে মারবেন না, ওকে মাফ করে দিন। আমি মুসাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তোরা শোন, মুসার বাবা ভয় পাইছে। রহমত, আমি এক শর্তে তোর পোলারে মাফ করবার পারি। মুসার বদলে তুই কুত্তা হবি, কুত্তা সাইজা কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। না বাবা না, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অন্তত এই কাজটা করো না। রাজি, রাজি। সন্তানের কষ্ট দেখলে সব বাবার মনে কাইন্দা উঠে। একটাই এক কাম, সেকেন্দার খান আমার নাম। বাবা, 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 মুসা। দাঁড়া। হ্যাঁ মুসা, তোর মা আর বোনকে হারিয়ে আজও আমি বেঁচে আছি, কিন্তু তোকে হারালে আমি বাঁচবো না রে মুসা, বাঁচবো না। তোমার বিশ্বাস, তোমার আদর্শকে কবর দিও না বাবা। ওই খুনিদেরকে হাতের কাছে পেয়েও যদি প্রতিশোধ না নেই, তাহলে আমার মা বোনের আত্মা আমাকে ধিক্কার দিবে, বলবে ওই মুসা তুই একটা কাপুরুষ। তোমার মুসা মৃত্যুকে ভয় করে না বাবা। এবার বলো বাবা, তুমি সেকেন্দারকে চেনো? বাবা, আমার মনে হয় সেকেন্দার এবং তুমি, যার মাঝে আমি একটা রহস্যের জালে আবদ্ধ হয়ে আছি। এমন কি রহস্য বাবা যা তুমি আমার কাছে লুকোচ্ছ? না না না, ওসব কিছু না, কিছু না। ওসব কিছু হোক বা না হোক, আমি ওদেরকে খুন করবই করব। মনে আছে আমার কলেজার টুকরা বোন বকুলের ইজ্জত কেড়ে নিয়ে তোরা নির্মম ভাবে তাকে হত্যা করেছিস? যে মা আদর করে নিজ হাতে আমাকে ভাত খাওয়াতো, মাথায় হাত বুলে ঘুম পাড়াতো, আবার মুখের হাসি ফোটাবার জন্য যে মা সব সময় ব্যাকুল হয়ে থাকতো, সে মাকেও তোরা নির্মম ভাবে হত্যা করেছিস। না, আমি কারো কথা শুনবো না। সুমনা আমার বোন, একজন পুলিশ অফিসারের বোন। এখন পর্যন্ত সুমনাকে খুঁজে বের করতে পারলে না। তোমরা একবারও কি ভাবো, আরে তোমাদের ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না, আরে মুখে চুনকালি পড়বে। স্বীকার করছিস তাহলে?
আমার মেয়েকে তুই আমার বুকে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, 2 ঘন্টা আগে আর পরে। বেঁচে থাকলে তো উদ্ধার হবে। সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, জানতে চাও কিভাবে খুন হলো, কে খুন করলো? সুমনাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সেকান্দার খান কুকুর বানিয়ে, কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সেকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সেকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়। আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে। তোমরা ঠিক হলে সেকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারত না। পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসাবে কাঁদছ। এই কান্না নিয়ে সেকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে, নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সুমনা, তুমি তোমার মা আর ভাইকে সামলাও। সুমনা, ভাইয়া, সুমনা, সুমনা। তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মুসা, তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছ। আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমি ওয়াদা করছি সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনোদিন যেন ওই বাঁশবাড়ি মহল্লা আসতে সাহস না পায়। আমি সেই ব্যবস্থাই করব। আপনার কথা বিশ্বাস করে ওরা আনন্দ করছে, কিন্তু যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদেরকে বিশ্বাস করা যায় না। বিপদে পড়লে সবাই মানুষ হয়ে যায়, আবার বিপদ কেটে গেলেই মানুষ হয়ে যায় অমানুষ। আপনার মতো অর্থলোভী মানুষেরা গরিবের বন্ধু হতে পারে না, হতে পারে সেকান্দার খানদের কেনা গোলাম। আমি এতদিন ভুল করেছি। টাকা সৎভাবে ইনকাম করা যায়, নিজেকে বিক্রি করে নয়। মানুষ রাতারাতি পাল্টায় না। মানুষ সেকেন্ডের মধ্যেও পাল্টাতে পারে। মুসার মহত্ব আমাকে পাল্টে দিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই তোমার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে প্রমাণ করব আমি তোমাদের পাশেই আছি, থাকবো, এবং আমি তোমাদেরই লোক। যাও মহল্লাবাসী, জলদি তোমরা বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো। জানো, আমার না ভয় ভয় করছে। কেন? আমি আর তুমি তো এখানে। তবুও কেন? ওই যে কথাটা শুনে এসেছি। কোন কথাটা? বাসর ঘরে বেড়াল মারবে না তো? আরে বিড়াল তো পাশের ঘরেই মারতে হয়। ইন্সপেক্টর ভালো হয়ে গেছে। ভালো মানুষ তো আমার দুশমান, খারাপ মানুষ আমার খুব পছন্দ, খুব পছন্দ। কি রে তোমা, তুই কারো ভালোবাসছস? ওরে ভালো করে বুঝা, ওইসব পুলিশ টুলিশ আমি যখন তখন ফুটুস করে দিতে পারি। তোর মনে আমি কষ্ট দিতে চাই না। ঠিক আছে ভাইজান, আমি শামীমকে বাগে আনবই। বাগে কি, বাগে কে? একেবারে বাঁকা কইয়া ফালাবে, ধান কাটা কাশির মতো আমি হেইটা দিয়ে পরাতের কাম করুম। আর ভাই হারানোর জ্বালার আগুন
আমি মুসার মনে জ্বালা দিব। তোর ভাই মুসার বুঝাইতে পারস নাই, সবার কাছে ক্ষমা আছে, আজরাইলের কাছে ক্ষমা নাই। এক টাইম এক কাম, সিকান্দার খান আমার নাম। দাদা যান, বাবা শুয়ে আছে কেন? বাবাকে মরে গেছে, বাবার কথা বলবে না। যাচ্ছ, ও যাচ্ছ, বাবা আমাকে রতন বলে ডাকবে না। গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে। মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম, আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। তোর পোড়া তোর কি মাফ করবো? আমি তো তোরে মাফ করুম না। আই কুত্তা, আমি তোর কথা মতো তোর পোড়ারে মাফ করছিলাম বইলা মুসা আমার ভাইটার খেয়া ফেলাইছে, তাই আমি তোর এই পোড়া মামুনের ডরা দিয়া ভাই হারানোর জ্বালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পোড়া মুসারও খেয়া ফেলামো, খেয়া ফেলামো। মুসা, মুসা ভাই, মুসা, মুসা, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই, আমি তোরে খেয়ে ফেলাবো রে মুসা, আমি তোরে খেয়ে ফেলাবো। মনে রাখিস, আমি তোর কল্যাণ সেকেন্দার। তুইও মনে রাখিস, সময় দেখবি কে ফুটবলার কে খেলোয়াড়। আমার কথা শোন, চল 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 চল। মামা, গরম পানি নিয়ে আইছি, নেন মুখটা ধুয়ে ফেলান। গরম পানি না, গরম পানি না, আমি মুসার গোসল। শাহানা, মুসার শরীরে কার রক্ত তা এখন বলা দরকার। বাবা, আমি জানি তুমি তুমি আমার আসল পিতা নও। হ্যাঁ বাবা, রতনকে তুলে নিয়ে যাওয়ার পর বড় ভাইয়ের সাথে যখন তুমি কথা বলছিলে তখন তখন আমি সব শুনেছি।
তুমি তুমি আমার পালক পিতা। আমি জানি না কে আমার জন্মদাতা বাবা। কেন বা জেনে শুনে সবকিছু আমার কাছে গোপন রেখেছ? নিজের ছেলে থাকতেও আমাকে তুমি কেন এত বেশি ভালোবাসো? কেন ভালোবাসি? ইনি হচ্ছেন তোর বাবা, আমার মালিক। অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন। সুলতাননগরের জমিদার সুলতান চৌধুরী। মালিক, তুমি জানো না শাহানা, বিচারের দিনে আমি রোজা রাখি, যাতে ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয়। ন্যায় বিচার বোধহয় আমরা পাবো না। কেন, বাধা কোথায়? কাদের খান সুলতান চৌধুরীর আত্মীয় বলে কেউ ক্ষমা পাবে না। অপরাধীর অপরাধ প্রমাণিত হলে নিশ্চয়ই সে শাস্তি পাবে। হুজুর, কাদের খান আমার মেয়ের ইজ্জত নষ্ট করেছে, আর সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাকে খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আয় সুলতান, বাঁচতে চাইলে নাটক বন্ধ কর। এই আমি সুলতান নয়, জুলুম কোন বাহাদুরি। বাঁচতে চাইলে আমাকে ছেড়ে দে বলছি। কাদের খান যে দোষী সবার সাক্ষ্যই তা প্রমাণ করে, তাই অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হইল। ভাইজান, সারা দুনিয়ার মানুষ জানে তুমি একজন ন্যায় বিচারক। তুমি ইচ্ছে করলে বিচারটা অন্যভাবেও করতে পারতে ভাইজান। তোমার একবার অন্তত ভাবা উচিত ছিল আমি এবারের বউ। এইটা তোমার অন্যায় অভিযোগ। কাদের আমার ভাই হয়েছে তো কি হয়েছে? ভাই হিসাবে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটাই ভাইজান করে বুঝাই দিছে। চরিত্রহীন লম্পট গো বাইচা থাকার কোনো অধিকার নাই। তোমার এই সুন্দর মানসিকতার জন্য অনেক খুশি হলাম সেকান্দার। আজ মনে হচ্ছে আমার বোন তোমাকে পছন্দ করে বিয়ে করে ভুল করে না। রহমত, মালিক। বাদলকে কোলে নাও, বাড়িতে যেতে হবে। জি মালিক। ইফতার করার সময় হয়ে যাচ্ছে। ভাইজান, আর মাত্র 3 দিন পর বাদলের জন্মদিন, তাই বলছিলাম এই কটা দিন বাদল এখানেই থাক। তোর ভাবির মৃত্যুর পর বাদল তোর আর রহমতের স্ত্রীর কোলে কোলেই বড় হচ্ছে। এখন বাদলের মা বলতে তোরা দুজনই যা ভালো মনে করবি তাই করবি। আইজ মনে হইতেছে ভাইজান কথাটা ঠিকই কইছে। নিজের সন্তানের দিকে তাকানোর সময় কই, গরিব কৃষক কথা ভাবতে ভাবতে ভাইজানের সময় কাইটা যায়। কৃষকের অভাব কষ্ট আমার সহ্য হয় না সেকান্দার। তাই এখন আমার একটাই স্বপ্ন, সুরমা নদীর উপর বাঁধটা তৈরি করার জন্য যেভাবেই হোক আমাকে প্ল্যানটা পাশ করাতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব ভালো আছেন তো? আপনি তো ভালো করেই জানেন, নিজে ভালো থাকার জন্য আমি কখনো ভাবি না। সুরমা নদীর উপর বাঁধটা তৈরি হলেই এলাকার গরিব কৃষকরা ভালো থাকতে পারবে। আপনারা শুধু বারবার সার্ভে করেই যাচ্ছেন, কিন্তু বাঁধ তো আর তৈরি হচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আপনি শুধু মন্ত্রী মহোদয়ের অনুমোদনের ব্যবস্থা করে দিন, দেখবেন শীঘ্রই বাঁধের কাজ শুরু হয়ে যাবে। আরে চৌধুরী সাহেব, কষ্ট করে আপনার আসার কি দরকার ছিল? আপনি বললে আমি যেতাম। কৃষকদের জমি জমা থাকা সত্ত্বেও শুধুমাত্র বাদ দিয়ে সেচ ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকার মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হয়। ব্যাপারটা আমার নলেজেও আছে। আরে নলেজে থাকলে তো আর বাদ হবে না। প্রজেক্টের প্ল্যানটা তো সরকারের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। আমিও স্বীকার করি,
কিন্তু বাঁধ তৈরি এবং প্রজেক্ট করতে কৃষকদের যে জমি নষ্ট হবে সেই জমির ক্ষতিপূরণ তো আর সরকার দেবে না, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারছি না। আমি এই ক্ষতিপূরণ দেব। কৃষকের জমির পরিবর্তে আমার জমি থেকে কৃষকের নামে দলিল করে দেব। তাহলে অসুবিধে নেই, আমি প্ল্যান পাস করার অর্ডার দিয়ে দিচ্ছি। ভাইজান, আজ বাদলের জন্মদিন, মনে আছে তো? আছে রে, আছে। ভাইজান, তুমি তাড়াতাড়ি চলে এসো, আজ একসাথে খাবো। আরে ভাইজান বললো আসছে। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, তার কথা বিশ্বাস করতেছো? আমি যাই, ভাইজানটা চ্যাংদোলা করে নিয়ে আসি। আচ্ছা, যাও। মালিক, বলছিলাম কি, যত দলিল দেখছি মনে হচ্ছে সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন। একবার দলিলগুলো পড়ে সই করলে ভালো হতো না? হ্যালো, ইয়ে দিচ্ছি। মালিক কে? ভাইজান শোনো, তোমার বোন জামাইকে পাঠিয়েছি, তুমি দেরি করবে না, ওর সাথে তাড়াতাড়ি চলে আসবে। আসলে তুই বিশ্বাস করতে পারছিস না, এই তো আমি এক্ষুনি চলে আসছি। রহমত, জি। তুমি যাও, মমতাকে বলবে আমি দলিলগুলো কৃষকদের হাতে তুলে দিয়েই চলে আসছি। জি মালিক। এই, তোমরা কারা? আমরা শয়তানের মামাতো ভাই, তোমারে খুন কইরা দলিলগুলা নিতে চাই। ওইসব আনারি লোক কোথা থেকে ভাড়া করেছেন? একটা মানুষ মারতে এতক্ষণ সময় লাগে? ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, আপনার কাজ আপনাকেই করতে হবে। দলিলগুলো সই করছে তো? জি। দে ব্রিফকেস দে। কি কইলে? আমার কাম আমারে করতে হইব, খাইলে করি। বাঁচাও! সিকান্দার, তুমি? আমি একটাই নাকাম, সিকান্দার খান আমার নাম। এই সুলতান চৌধুরী তোর সাথে প্রতারণা কইরা উকিলদের দিয়া সব দলিল আমার নামে লেখায় নিছে। অন্তরে খুন কইরা আমার ভাইটারে সেবা করার লেগা উপরে বাসাইতেছি। সিকান্দার, তুমি চাইলে তো আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, সময় মতো কি আসতে পারবে? দেখো ভাইজান, দেখো, তোমার দেরি দেখে তোমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। বাদল বাবা, আব্বুকে সালাম করো, সালাম করো। ভাইজান, তোমার অবস্থা কি করেছে? ভাইজান, আমি একটাই নাকাম, সিকান্দার খান আমার নাম।
কাদুর আমার ছোট ভাই আসছিল। ছোট ভাই, এই কষ্টের দেখছস কি? আমি চৌধুরী বংশের কাউরে বাঁচা রাখুন না, সব বাইরে শেষ করে ভালো। তুমি বাদলকে নিয়ে বলো, পালিয়ে যাও, পালিয়ে যাও। আমাকে মালিকের নুনের সাথে বেইমান সাজিয়ে দিলি। বেইমান! যে বাদলকে বেগম সাহেবা মরার আগে আমার কোলে দিয়ে বলে গিয়েছিল আমি বাদলের মা, সে বাদলকে ঘাতকের হাতে তুলে দেব, কি করে ভাবতে পারলে? তাহলে তাহলে ও ও আমাদের মুসা। বাদলের পোশাকটা পরিয়ে দিয়ে বাদল সাজিয়ে আমাদের মুসাকে তুলে দিয়েছি। এক টাইম এক কাম। চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভায় দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। মালিক, আমি বাদলকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদল না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি। আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায়ের সত্যের যোদ্ধা মুসা ভাই। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যই আমি তোকে নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য। আর তুমি তোমার ঘাম, তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, ন্যায় বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা। ওই জুলুমবান যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। কোনো ছাড়াছাড়ি নাই। আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না। বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকারি করা কেউ থাকবে না। মার মার হলে
তোদের দুশ্মন হলাম আমি। প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সহজ সরল মানুষ, তাকে তোরা কাপুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস। বাবার কাঁধে তুলে দিয়েছিস কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা লাশের অসহনীয় বোঝা কেন? কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই? মুসা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? Hands up! ভাইজান, তুমি কান্দো না, আমি তো এখনো তোমার পাশে আছি। আব্বাস, মুসা হাজতে কেন লোহার ঘরে থাকলেও তোরা ওরে শেষ করে দিবি, শেষ। মুসা, তোমার নিরাপত্তার কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলবো। এখনো সেকান্দার সহ 2 ভাই বেঁচে আছে। আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। এই মার শালারে! Musa, come to Sadat! Ay, ধর শালারে! মুসা! বহুত বড় বাঘ হয়ে গেছস তুই। আমার 2 ভাইরে মাইরা কুত্তার রশি গলায় পড়াইছস। আমার 1 ভাইরে মাইরা ট্রাকে তুইলা আমার আস্তানায় আইছস। তুই বহুত বড় বাঘ, এই কুত্তার বাচ্চা কুত্তা। এখন দেখা তোর সাহস, দেখা। এই পিস্তল দে। এই এই তুই বাঘের বাচ্চা ভাগ নে, ধর। ওদিক যাস কি? আমার মার। ওদিক যাস কি? ধর। আরে ধর না, মার। আরে মার আমার। এই সাহস থাকলে মার আমারে, মার মার আমারে, মার। চাচা! চালাগুলি। এই কি বলস? মার মার মার।
এই মহল্লাবাসী, তোমরা ভালো করে দেখো, এই সেই সেকেন্দার খান যে তোমাদেরকে গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল। এই সেই সেকেন্দার খান যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল, বাবাকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিল। তখন আমি অবশ শিশু, আমাকে খুন করতে চেয়েছিল। আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানের জন্য তুলে দিয়েছিল। এই আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে। সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছিল এই কুত্তার বাচ্চা এই মহল্লার মাটিতে। আজ ওই একই বেল্ট আমি ওর ঘরে পরিয়েছি। ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে, কুত্তার মতো কেউ কেউ করবে। কুত্তা কেউ কেউ কর। রতন, রুটি নিয়ে আয়। খা কুত্তা, রুটি খা, খা কুত্তা।